নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। কংগ্রেস সিপিএমকে নয়, গুরুত্ব বিজেপিকেই, স্পষ্ট তৃণমূল কংগ্রেসের সম্মেলনে। সিপিএম এর অবস্থানের মতোই অবান্তর বিকাশ রঞ্জনের অভিযোগ। গতকাল গোঘাটকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। এবারে আসছি বিস্তারিত খবরে। 2018 পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ বৈদ্যবাটিতে আয়োজিত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে এমনটাই উঠে এলো নেতৃত্বের বক্তব্যের মধ্যে দিয়ে। আমি একজন হিন্দু, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে আমার ধর্ম লিজ দিইনি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মুকুল রায়ের। আজ বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে বিজেপিকে একহাত নিলেন বর্ষিয়ানই তৃণমূল নেতা। এদিন মুকুল রায়ের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা দলের হুগলি জেলার পর্যবেক্ষক ববি হাকিম, মন্ত্রী তথা দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত, সাম্প্রতিককালে কংগ্রেস থেকে দলে যোগ দেওয়া মানুষ ভূঁইয়া, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অসীমা পাত্র সহ জেলার 3 সাংসদ ও বিধায়ক সহ সকল তৃণমূল নেতা নেত্রীরা। কর্মী সম্মেলন হলেও এখানে রাজনৈতিক সমাবেশের মতো বিগত দিনে দলের শহীদ পরিবারবর্গের জন্য ছিল আলাদা মঞ্চের ব্যবস্থা। মানুষ ভূঁইয়া মঞ্চে উঠে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নাম না করে বলেন, অনেকের মতে কৌতূহল আমি এই মঞ্চে কেন এসেছি। এই জেলায় আমার এক বন্ধু আছে এবং ছিলেন। আমার সেই বন্ধুর বিধানসভা কেন্দ্রে এসেছি দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে। অনেকের মনে কৌতূহল ডাক্তার মানুষ ভূঁইয়া কেন এই মঞ্চে এসেছেন। এই জেলায় আমার এক বন্ধু আছেন এবং ছিলেন, এবং তার বিধানসভা কেন্দ্রে আমি এসেছি। তিনি কয়েকদিনের মধ্যেই প্রশ্ন তুলবেন, ওই দেখেছ ডাক্তার মানুষ ভূঁইয়া এসেছেন বৈদ্যবাটিতে। আমি বলছি হ্যাঁ, আমি এসেছি ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে সাড়া দিয়ে হুগলির মানুষকে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আশীর্বাদ শুভেচ্ছা দিয়েছেন তাদের প্রণাম করতে। কাগজে কলমে আমি এখনো কংগ্রেসের বিধায়ক ডাক্তার মানুষ ভূঁইয়া, এই মানুষটা 46 বছর কংগ্রেস ইতিহাস, সভাপতি ছিলাম, আর বাংলার জননেত্রীর ডাকে সাড়া দিয়ে তার হাত ধরে 34 বছরের কালা পাহাড় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারকে খতম করতে এই বাংলার মাটিতে লড়াই শুরু করেছিলাম। এটাই ইতিহাস। এই সেই হুগলির মাটি যা পৃথিবীর ইতিহাসে মানচিত্রে জায়গা করে নিয়েছে আপনাদের সংগ্রামের ফসল সিঙ্গুরকে দিয়ে। তবে মানুষ ভূঁইয়া ছাড়া এদিন সকাল থেকে আয়োজিত এই সভায় রাজ্যের প্রধান 2 বিরোধী দলের সমালোচনা মাঝে সাঝে হলেও প্রায় সকল নেতারাই মূলত বিজেপির বিরুদ্ধে ছিলেন এক কাট্টা। মুকুলবাবু বিজেপির গোপ্রেম প্রসঙ্গে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের মাহেশ গল্পের লাইন উদ্ধৃত করে গফুরের গোপ্রেম বর্ণনা করেন। পাশাপাশি তিনি বলেন, হুগলি জেলার পাশেই বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণিকে মন্দিরের সামনে অবস্থিত মাজারের পীর বাবা বলেছিলেন, তোর মন্দির তৈরির জন্য আমার এই মাজার সরিয়ে নেব। তখন রানীমা বলেছিলেন, আমার মন্দিরে যদি সারা বছর মা পূজিত হন তাহলে মাজারও ওইখানেই থাকবে। এখন সেই বাংলাতেই বিজেপি 40 জন নেতা পাঠাচ্ছে। 40 কেন, 50 কিংবা 100 জন নেতা এলেও বাংলায় সাম্প্রদায়িক শক্তির ঠাঁই হবে না।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 2রা এপ্রিল, ওয়ার্ল্ড অটিজম ডে। এই উপলক্ষে পদযাত্রার আয়োজন করল চিনসুরা সেন্ট সোসাইটি। আজ 2রা এপ্রিল, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। সেই উপলক্ষে চুঁচুড়া সেন্ট সোসাইটি সচেতনতামূলক কার্যক্রম হিসাবে এক পদযাত্রার আয়োজন করে। এই পদযাত্রা চুঁচুড়া খড়ুয়া বাজার থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড হয়ে ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। চুঁচুড়া সেন্ট সোসাইটি মূলত বাবা মায়েদের প্রচেষ্টায় গড়ে ওঠা একটি সামাজিক সংস্থা। এখানে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অটিজম ও অন্যান্য মানসিক প্রতিবন্ধকতাযুক্ত ছেলে মেয়েদের সার্বিক বিকাশের জন্য কাজ করা হয়। সপ্তাহে 5 দিন সকাল 10:30 থেকে দুপুর 2টো পর্যন্ত এই কাজ চলে। চুঁচুড়া শহরে এ ধরনের প্রতিষ্ঠান প্রায় নেই বললেই চলে। এ বিষয়ে জনমানসে আরো সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ পদযাত্রা থেকেই পথ চলতি সাধারণ মানুষের হাতে লিফলেট বিলি করা হয়। 2 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। সেই উপলক্ষে আমরা চিনসুরা সেন্ট সোসাইটি একটা অ্যাওয়ারনেস কার্যক্রম হিসেবে পদযাত্রাটার আয়োজন করেছি। আর এই চুঁচুড়া সেন্ট সোসাইটি একটা বাবা মায়েদের প্রচেষ্টায় গড়ে ওঠা একটা সংস্থা, যারা মূলত ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এবং অটিজম এবং অন্যান্য মানসিক প্রতিবন্ধকতা নিয়ে কাজ করে। আর যেহেতু অটিস্টিক ছেলেমেয়েদের নিয়ে কাজ করার জায়গাটা একটু শক্ত এবং চুঁচুড়া শহরের এবং তার আশেপাশে স্পেশালি অটিস্টিক ছেলেমেয়েদের জন্য কোনো বিশেষ সার্ভিসের ব্যবস্থা নেই। সবটাই কলকাতামুখী, কলকাতায় যেতে হয় এবং থেরাপির কস্ট প্রচণ্ড বেশি, যার ফলে আপনার সাধারণ পরিবারের পক্ষ থেকে সেই থেরাপিটা নেওয়া এবং তাকে সাস্টেইন করাটা খুব সমস্যা। যার জন্য আমরা এখানে চেষ্টা করছি যে ওই থেরাপিগুলোতেই সামাজিক সাহায্যের মানে সামাজিক সহায়তায় যদি সেই থেরাপির কস্টগুলোকে একটু প্রত্যেকের সাধ্যের মধ্যে নিয়ে এসে এবং সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করানোর মাধ্যমে ছেলেমেয়েদের অনেকটা উন্নতি হতে পারে, সেই চেষ্টাটা আমরা এখানে করছি। অনেক সমাজের অনেক মানুষ আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন। আর অটিজম সম্পর্কে একটু বলি। অটিজম একটা খুব কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং এটা কোনো অসুখ নয়, এটা জীবনব্যাপী অবস্থা এবং এটাকে নিয়ে চলতে গেলে ছেলে মেয়েদের সবসময় একটা ট্রেনিংয়ের মধ্যে রাখতে হয়। তো সেই চেষ্টাটা চিনসুরা সেন্ট সোসাইটি করছে। এই ধরনের ছেলে মেয়েদের উন্নতির জন্য বিভিন্ন ধরনের থেরাপির প্রয়োজন এবং ভুক্তভোগীরাই জানেন তার জন্য তাদেরকে কলকাতায় যেতে হয়। সে ধরনের থেরাপির খরচও অত্যন্ত বেশি। তাই জেলার অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে নিজেদের সাধ্যের মধ্যে চুঁচুড়া সেন্ট সোসাইটিতেই আসেন। আমার বাচ্চা সুব্রণীর মধ্যে আমি আগে ছেলেকে কলকাতায় নিয়ে যেতাম, কিন্তু আমার এত দূর থেকে কলকাতায় রেগুলার বেসিসে নিয়ে যাওয়া খুব অসুবিধার ছিল। বাচ্চারও হচ্ছিল, আমারও হচ্ছিল। তো সেই জন্য আমি এই স্কুলের সাথে যুক্ত হয়েছি। এই স্কুলে শুধু যে স্পেশাল এডুকেশনের উপরেই জোর দেওয়া হয় তা না, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, এখানে নাচ শেখানো হয়। যে বাচ্চার যেমন এবিলিটি, সেই এবিলিটি অনুযায়ী বাচ্চাকে নাচ শেখানো হয়, নাটক শেখানো হয়, আবৃত্তি, কবিতা, সব বিভিন্ন রকমের ক্যারিকুলাম যেটা আছে এর মধ্যে। তার মধ্যে আরও আমাদের স্কুলে আরও সেকশন বাড়ানো হচ্ছে, অকুপেশন থেরাপি সেকশন বাড়ানো হচ্ছে, স্পিচ থেরাপি সেকশন বাড়ানো হচ্ছে, এগুলো অ্যাড করা হয়েছে। আমাদের আর কলকাতায় গিয়ে এইসব পরিষেবা নেওয়ার প্রয়োজন নেই বলে আমার মনে করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রামনবমী উপলক্ষে চুঁচুড়া থেকে পান্ডুয়া 3 মোড় পর্যন্ত র্যালি আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী উপলক্ষে চুঁচুড়া থেকে পান্ডুয়ার 3 মোড় পর্যন্ত এক বাইক র্যালির আয়োজন করল রামনবমী মহোৎসব সংঘের হুগলি জেলা কমিটি। এই উপলক্ষে সংগঠনের কয়েকশো সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন। চুঁচুড়ার প্রিয়নগর থেকে এই শোভাযাত্রা শুরু হয়। নিজেদের স্লোগান সহকারে এই শোভাযাত্রা পান্ডুয়ার 3 মোড়ে সমাপ্ত হয়। ভগবান শ্রী রামচন্দ্রের যে রাম জন্মভূমি তার উপলক্ষে বা রামনবমী উপলক্ষে আমাদের এই র্যালিটা আজকে করা হয়েছে। এটা শুরু হয়েছিল উত্তরপাড়া থেকে চুঁচড়ো থেকে ওরা চলে যায় ফিরে। আবার চুঁচড়ো থেকে যেটা আছে সেটা আমাদের এই হুগলি পর্যন্ত এসেছে। 3 হুগলি, হ্যাঁ, হুগলি কোল্ড স্টোর। অবশ্যই বার্তা থাকবে। কি বার্তা থাকবে? আগামী দিনে সভ্য সমাজ গড়ে তুলবে। রাম জন্মভূমি যে রামের যে অনুপ্রেরণা, সকল মানুষ এক ভেদাভেদ তুচ্ছ করে সবাই ভালোভাবে বাঁচব এবং রামের যে ক্রিয়াকলাপ, রাম যে সাংসারিক থেকে আরম্ভ করে রাজনৈতিক থেকে আরম্ভ করে সামগ্রিক দিক দেখিয়ে দিয়েছে এবং শান্তির বাতাবরণ পৌঁছে দেওয়ার জন্য, তাই সেই উপলক্ষে আমরা আজকে এই র্যালিটা। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে।
ম্যাগাজিন ক্যাম্প স্টোরির পক্ষ থেকে আজ এক ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। ফটোগ্রাফিকেই ধ্যান জ্ঞান করে নিয়ে ফেসবুকে ফটোগ্রাফির উপরে পেজ তৈরি, পাশাপাশি প্রত্যেক মাসে ক্যাম্প স্টোরি নামক এক ম্যাগাজিন বের করা হয়। সেই ক্যাম্প স্টোরির পক্ষ থেকেই 10 তরুণ তরুণী ফটোগ্রাফির উপরে এক কম্পিটিশনের আয়োজন করে। এই প্রতিযোগিতায় মোট 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার সদর শহরে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, ঘড়ির মোড় ও চুচুড়া স্ট্যান্ড মোট 4টি জায়গায় এই প্রতিযোগিতা চলে। সংগঠনের 10 তরুণ তরুণী মোট 3টি ক্যাটাগরিতে ছবি তোলেন। আমরা দেখুন একটা ফেসবুকে গ্রুপ এবং পেজ চালাই এবং একটা প্রতি মান্থলি একটা ম্যাগাজিন ছাড়ি ক্যাম্প স্টোরি নামে। তো ক্যাম্প স্টোরির তরফ থেকে আমরা একটা এক্সপিডিশন কাম কন্টেস্ট করছি। তো এই কন্টেস্টটা মানে হচ্ছে আমরা 10 জন ফটোগ্রাফার এখানে জমায়েত হয়েছি। তারা সবাই মিলে ফটো তুলবো 3টে ক্যাটাগরিতে: ডিভাইন অ্যান্ড হেরিটেজ, রিভার অ্যান্ড সিনিক বিউটি আর স্ট্রিট ফটোগ্রাফি। তো এই পুরো ব্যাপারটার ওপর আমাদের গোবিন্দ স্যার এসছেন এখানে, তো তিনিও দেখবেন। তো পুরো ব্যাপারটা হচ্ছে কি, আমরা সব ফটোগ্রাফারদের একটা সামিট বলতে পারি, যেখানে আমরা একে অপরের সঙ্গে নলেজ শেয়ারিং করবো, দেখবো, সেই জন্য আমরা এটা করেছি। উদ্দেশ্য হচ্ছে মেনলি আমরা ফটোগ্রাফাররা বাঙালি একটা ক্যামেরা হাতে একটা এনথুসিয়াজমে বুকে, তো সবাই একটা ফটোগ্রাফারকে একসঙ্গে জড়ো করে একটা ফটোগ্রাফির আড্ডা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 10 জন আছেন, মোটামুটি 10 জন ফটোগ্রাফার, আমাদের অ্যাডমিনস আছে সবাই, টোটাল প্রায় 17 জন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোঘাটের ভাবাদিঘি যেতে গিয়ে গতকাল আক্রান্ত হয়েছেন সিপিএম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিযোগ উঠেছিল তৃণমূলের দিকে। সম্পূর্ণ অবান্তর বলে মন্তব্য করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানস মজুমদার। গতকাল গোঘাটের ভাবাদিঘিতে রেল সম্প্রসারণ কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সেভ ডেমোক্রেসির লোকেরা উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে ভাবাদিঘি পৌঁছানোর আগেই রাস্তায় তাদের পথ আটকানো হয়। ব্যাপক হেনস্থা করা হয় সেভ ডেমোক্রেসির 9 সদস্যকে। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা পুলিশের সামনেই আমাকে বেধড়ক মারধর করেছে। পরে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয় আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। তবে এই ঘটনাতেই মুখ খুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানস মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মানসবাবুর দাবি, গোঘাটে একটা সময় সিপিএম যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছিল, সেই সমস্ত পরিবারের লোকেরাই ওই সিপিএম নেতাদের দেখে তাদের পথ আটকেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ সাজেশ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে সিপিএম পার্টিটার যেরকম হাল, তার বাইরে তো বিকাশ ভট্টাচার্য বেরোতে পারবেন না, যার জন্য এরকম অবান্তর সব অভিযোগ কথাবার্তা বলছেন। গতকালের যে ঘটনা, সেই ঘটনার সাথে ভাবাদিঘির কোনো যোগ নেই। গতকাল যেহেতু সিপিএমের নেতা বিকাশ ভট্টাচার্য এবং ভারতী মুসুদ্দি তারা সেভ ডেমোক্রেসি ব্যানার নামাবলী গায়ে দিয়ে, সিপিএম নেতারা সেভ ডেমোক্রেসি ব্যানার যতই গায়ে দেওয়া হোক, আসলে তো সিপিএমের নেতা দিয়ে যখন গোঘাটে যেহেতু ঢুকছিলেন, গোঘাটের যারা শহীদ পরিবার তারা যখন সিপিএমের এই নেতাদের নাম শুনেছে, সেই পরিবারের সদস্য কেউ পুত্রহারা, কেউ স্বামীহারা, কেউ কারো আত্মীয় স্বজন, কারা পাড়াপড়শি, তারাই মূলত কালকে বিকাশ ভট্টাচার্য এবং ভারতী মুসুদ্দি সহ অন্যান্য যারা ছিল তাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে। এবং তাদের একটাই বক্তব্য ছিল যে 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমাদের প্রায় 15 জনের মতো তৃণমূল কংগ্রেস কর্মী বা সাধারণ মানুষ যারা সিপিএমের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাদেরকে শহীদ হতে হয়েছিল। তো সেদিন আমাদের পরিবারের মানুষ যখন শহীদ হয়েছিল, সেদিন কেন আপনারা গোঘাটে এসে আমাদের পাশে দাঁড়াননি? আজকে এমন কি পরিস্থিতি হলো যে আজকে আপনাদের গোঘাটে আসতে হলো? কেন গোঘাটের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন? যে পরিবেশ 2011 সাল থেকে মমতা ব্যানার্জি সারা বাংলার সাথে সাথে গোঘাটেও যে শান্তির পরিবেশ রচনা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কাছে কোনো সন্তোষজনক উত্তর নেই বলে। কেননা এই যে খুনগুলো, সেগুলো তো বিকাশ ভট্টাচার্যের আঙ্গুলি হেনাই, অভয় ঘোষ থেকে শুরু করে তিলক ঘোষ, ভরত ঘোষ, অনিল বসুরা করেছিল, যার জন্য জবাব কিছু নেই। সেই জবাব না থাকলে যেটা হয়, যার জন্য এরকম অবান্তর সব মন্তব্য, প্রতিক্রিয়া ব্যক্ত করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া রায়বাজার মুখার্জি বাড়িতে শুরু হলো রাজরাজেশ্বরী পুজো। চুচুড়া রায়বাজার মুখার্জি বাড়ির বিখ্যাত রাজরাজেশ্বরী অন্নপূর্ণা পুজো এবছর 78 বছরে পদার্পণ করল। এই পুজো মুখার্জি বাড়ির হলেও পুজোকে কেন্দ্র করে গোটা রায়বাজার এলাকার মানুষের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করেন তারকেশ্বর মন্দিরের মহন্ত সুরেশ্বর দণ্ডিস্বামী মহারাজ। ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম রায় এবং চুচুড়া আদালতের সরকারি আইনজীবী সংযুক্ত গাঙ্গুলি প্রমুখ। মুখার্জি বাড়ির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, পুজো চলবে 6 এপ্রিল পর্যন্ত। পুজোর কদিন নবরাত্রি ব্রত সহ অষ্টমীর দিন চণ্ডী সপ্তশতী মহাযজ্ঞ উদযাপন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখার্জি বাড়ির পুজো মণ্ডপে দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয়ে থাকে। জয়দীপ বাবু বলেন, অষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন ধরেই চলে প্রসাদ বিতরণী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চন্দননগর রিচুতলা ক্লাসিক সংঘের সরস্বতী পুজো উপলক্ষে দুস্থ শিশুদের শিক্ষা সামগ্রী এবং কম্বল প্রদান করা হয়। চন্দননগরের রিচুতলা ক্লাসিক সংঘের সরস্বতী পুজো এবছর 37 বছরে পদার্পণ করেছিল। প্রত্যেকবারই সরস্বতী পুজোর পরে তারা সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এবারে গতকাল এই সরস্বতী পুজো উপলক্ষে প্রায় 200 জন এলাকার দুস্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটিকে আরও মনোরঞ্জন করে তুলতে এক বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই বাউল সন্ধ্যায় এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। বাউল মঞ্চেই দুস্থদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন চন্দননগরের ফিজিওথেরাপিস্ট আর.কে চ্যাটার্জি। এই আত্মীয়র বাড়িতে গেলে যেমন ব্যস্ত মানুষ আমি খুবই, কিন্তু আত্মীয়র বাড়িতে যখন যাই তখন যেমন তাদের ঘরের যে ছেলে, সেই ছেলের মতন যে আনন্দটা মায়ের কাছ থেকে উপভোগ করি, সেটা এখানে এসে খুব উপভোগ করছি। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো না থাকলেও যদি কোনো অসুবিধায় পড়েন আপনাদের সঙ্গে আমি আছি। যে কোনো দরকারে আমার কাছে যাবেন। যেটুকুনিটা পারি আমি ছোট একটা কাঠবেড়ালি, যেটুকুনিটা পারি আমি করব। তবে দিনকাল খুব খারাপ পড়েছে, খুব সাবধানে থাকতে হবে। গাড়ি চালানো খুব সাবধান, কারণ যিনি সেভ লাইফ সেভ ডাইট এই জিনিসটা যিনি করেছেন, যিনি মা, আমাদের অভিভাবক, কিন্তু আমরা সন্তান কিন্তু তা শুনছি না। যদি সেই দিদিমণিকে কেউ ভালোবেসে থাকেন, তারে হেলমেট পরে আপনারা নিশ্চয়ই যাবেন, দেখবেন নিজেও সেফটি থাকবেন, অপরজনাকেও আপনারা রক্ষা করতে পারবেন। এটা সব জায়গায় বলবেন, ভালো লাগবে। এলাকার 8 থেকে 80 দল ভিড় জমিয়েছিলেন এদিনের এই অনুষ্ঠান দেখতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈশ্বরবাহা ইউথ ক্লাবের উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পথ চলা শুরু 1966 সাল থেকে। সেই থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে হুগলির ঈশ্বরবাহা ইউথ ক্লাব। এবছরেও তার ব্যতিক্রম হলো না। পরপর 3 বছর এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ রক্তদান শিবিরে সকালে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, প্রখ্যাত খেলোয়াড় মোহাম্মদ আশফাক আহমেদ, ইকরামুল হক সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ক্লাবের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি শুধু বলবো যে রক্ত কোনো বিকল্প তৈরি হয়নি, অতএব রক্তের বিকল্প রক্তই। এই রক্তদান করে সমাজের অসুস্থ মানুষকে বাঁচিয়ে তোলার যে প্রয়াস এই ক্লাব নিয়েছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি ঈশ্বরবাহা ইউথ ক্লাব আরো ভালো কাজ করুক। আমি এবং দেবু এদের সঙ্গে আছি। ফিতে কেটে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। এলাকাবাসীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির রক্তদান উৎসবে পরিণত হয়। এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। এবারে শিবির প্রসঙ্গে ইউথ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হুগলি ঈশ্বরবাহা ইউথ ক্লাবের পক্ষ থেকে আমি সেক্রেটারি শেখ মনিরুল হোসেন বলছি। আমাদের ক্লাব 1966 সাল থেকে আজ পর্যন্ত নানা রকম সামাজিক কাজ করে আসছে। আমাদের প্রতি বছরে অনুষ্ঠান হয়ে থাকে চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির। গত 3 বছর যাবৎ রক্তদান শিবির ঠিক নয়, উৎসব হিসাবে হচ্ছে রক্তদান উৎসব। বিশিষ্ট অতিথিরা আসেন। আজকে রক্ত দেবে প্রায় 60-70 জন রক্ত দেবে। আমরা আশা করছি আরও বেশি হবে, সারাদিন যাবৎ হবে, এবং সকলের সহযোগিতা কামনা করেছি। আমরা সকলের সারা গ্রামবাসী সহযোগিতা দিয়েছেন, নানা রকমভাবে সাহায্য করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। কংগ্রেস সিপিএমকে নয়, গুরুত্ব বিজেপিকেই, স্পষ্ট তৃণমূল কংগ্রেসের সম্মেলনে। সিপিএমের অবস্থানের মতোই অবান্তর বিকাশ রঞ্জনের অভিযোগ। গতকাল গোঘাট কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে।